বিল গেটসের একটা ফেমাস উক্তি হলো, আপনি গরিব হয়ে জন্ম নিলে সেটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন তাহলে সেটা আপনার দোষ। ধনী হওয়ার স্বপ্ন সবাই দেখে, সবাই নিজের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চায়, কিন্তু শুধুমাত্র বসে বসে ভাবলেই হবে না যে আমি একজন ধনী হব। এর জন্য অবশ্যই আপনাকে প্ল্যানিং করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস অবশ্যই গড়ে তুলতে হবে। ধনী হওয়ার পথে এই অভ্যাসগুলো আপনাকে মেনে চলতেই হবে, অন্যথায় আপনি নিজের এই লক্ষ্যটা পূরণ করতে ব্যর্থ হতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 6টা গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে আলোচনা করতে চলেছি, যে অভ্যাসগুলো আপনাকে একজন ধনী এবং সাকসেসফুল মানুষে পরিণত করবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথম অভ্যাসটা হলো একাধিক আয়ের উৎস তৈরি করা। বিশ্বের অধিকাংশ ধনী মানুষদের একাধিক আয়ের উৎস রয়েছে। শুধু একটা মাত্র আয়ের উৎস থাকলে আপনি অবশ্যই ঝুঁকির মধ্যে আছেন। ধরুন আপনি একটা চাকরি বা ব্যবসা করেন, সেখান থেকে যত টাকাই রোজগার করেন না কেন, এখন যদি কোনো কারণে আপনার চাকরিটা চলে যায় অথবা ব্যবসা ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার পথে বসে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তাই অধিকাংশ ধনী মানুষরা শুধুমাত্র একটি চাকরি বা ব্যবসার উপর নির্ভর না করে একাধিক আয়ের উৎস গড়ে তোলে, কারণ তারা জানে যে একটি আয়ের উৎস যতই বড় হোক না কেন সেটা সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তাই আপনার ফুল টাইম চাকরি বা ব্যবসা থাকলে সেটার পাশাপাশি পার্ট টাইম কিছু একটা কাজ করুন। যদি আপনার হাতে একটা মোবাইল থাকে এবং ইন্টারনেট কানেকশান থাকে, আর যদি আপনার শেখার ইচ্ছা থাকে, তাহলে আজকের দিনে একাধিক আয়ের উৎস তৈরি করা মোটেই কঠিন না। আপনি বিভিন্ন উপায়ে ইনকাম সোর্স বানাতে পারেন, যেমন ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইনে রিসেলিং বা ড্রপ শিপিং করতে পারেন, মোবাইল অথবা ক্যামেরা যে কোনো একটা দিয়ে ফটোগ্রাফি করতে পারেন, ফেসবুক বা ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারেন, পড়াশোনায় ভালো হলে অনলাইনে টিউশনই করাতে পারেন, আপনার কাছে কিছু টাকা থাকলে সেই টাকাটা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এরকম হাজার হাজার কাজ আছে। শুধু আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকলে আপনি অবশ্যই বেশ কয়েকটা ইনকাম সোর্স বানিয়ে নিতে পারবেন। তাই আপনি যদি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান, তাহলে এখনই ভাবুন যে আপনার প্রথম আয়ের বাইরে দ্বিতীয় বা তৃতীয় আয়ের উৎস কী হতে পারে। এরপর দ্বিতীয় অভ্যাসটা হলো ঋণ এড়িয়ে চলা। ঋণ হচ্ছে এমন এক ফাঁদ, যে ফাঁদে পা দিলে সেখান থেকে সহজে ফিরে আসা যায় না। এখনকার দিনে সহজেই সবাই ঋণ নিতে পারে, এই জন্য এখন একটু টাকার প্রয়োজন হলেই সবাই ঋণ নিয়ে ফেলে। কিন্তু এই ঋণ পরিশোধ করতে গিয়েই আমরা আমাদের আয় ও শান্তি দুটোই হারিয়ে ফেলি। নিজের মাসিক ইনকামের চেয়ে বেশি টাকা খরচ করা উচিত নয়। যারা ধনী হতে চায় তাদের উচিত যতটা সামর্থ্য ততটাই খরচ করা এবং ঋণের হাত থেকে বাঁচা। এরপর তৃতীয় অভ্যাসটা হলো সঞ্চয় করা এবং সেটাকে বিনিয়োগ করা। সঞ্চয় করা আমাদের জন্য অনেক প্রয়োজন। আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চাইলে অবশ্যই আপনাকে টাকা সঞ্চয় করাকে গুরুত্ব দিতেই হবে। প্রতি মাসে আপনার ইনকামের 50% টাকা সেভিংস রাখুন। যদি 50% সঞ্চয় না করতে পারেন, তাহলে কমপক্ষে 30% টাকা অবশ্যই সেভিংস রাখা প্রয়োজন। আপনি যদি প্রতি মাসে 5,000 টাকা করেও সঞ্চয় করেন, তাহলে আপনার 10 বছরে সেই টাকার পরিমাণ দাঁড়ায় 6 লক্ষ টাকা। তো আপনাকে যে শুধু টাকা সঞ্চয় করে ঘরে রেখে দিতে হবে এমনটা নয়। প্রথমে টাকা সঞ্চয় করতে হবে এবং এরপর সেই সঞ্চয়টা যখন বড় অঙ্কের হয়ে দাঁড়াবে, তখন সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। কারণ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই টাকাটা ইনভেস্ট করা। কারণ টাকা ইনভেস্ট না করলে আপনি কখনোই আপনার টাকা বৃদ্ধি করতে পারবেন না এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনে ব্যর্থ হবেন। তো আপনাকে অবশ্যই বুঝে শুনে সঠিক জায়গায় টাকা ইনভেস্ট করা উচিত। হুটহাট কোনো জায়গায় আপনার কষ্ট করে জমানো টাকা ইনভেস্ট করতে যাবেন না। টাকা ইনভেস্ট করার আগে অবশ্যই একটু ভালোভাবে রিসার্চ করে বুঝে শুনে তারপর ইনভেস্ট করুন। কারণ হুটহাট কোথাও টাকা ইনভেস্ট করে ফেললে পরে দেখা যাবে যে আপনার আসল টাকাও হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে। এত কষ্ট করে জমানো টাকা যদি বৃথা যায়, তাহলে আপনার ইনভেস্ট করার মানসিকতাই আর থাকবে না। তো আপনারা যদি ইনভেস্টমেন্টের ওপর একটা বিস্তারিত ভিডিও চান, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের রেসপন্স পেলে অবশ্যই ইনভেস্টমেন্টের উপর একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন আসা যাক নেক্সট পয়েন্টে, যেটা হলো জরুরি তহবিল থাকা। এটা এমন একটা বিষয় যেটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রায় সকলেই এই বিষয়টা এড়িয়ে যায়। ধরুন হুট করে আপনার ব্যবসা বা চাকরি চলে গেল, অথবা আপনি অসুস্থ হয়ে পড়লেন, কিংবা আপনার পরিবারের কাউকে জরুরি প্রয়োজনে চিকিৎসা করাতে হবে এবং অনেক টাকার প্রয়োজন। তখন যেন আপনাকে এই টাকা ম্যানেজ করার জন্য মানসিক চাপে না পড়তে হয়, বা আপনার কষ্ট করে গড়ে তোলা ইনভেস্টমেন্টের উপর প্রভাব পড়ে সেটা ধ্বংস না হয়ে যায়। সেজন্যই এই জরুরি তহবিল থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এই জরুরি তহবিল গড়ার জন্য রাখুন। ঠিক যেমন আপনি প্রতি মাসে আপনার বাড়ির বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, সেভাবেই কিছু টাকা প্রতি মাসে জরুরি তহবিলের জন্য রাখুন। এই টাকা আপনাকে খরচও করা যাবে না, আর বিনিয়োগ করারও প্রয়োজন নেই। তো এবার থেকে জরুরি তহবিল গড়ে তুলুন এবং যে কোনো প্রকার বিপদের জন্য আর্থিকভাবে প্রস্তুত থাকুন। তো এরপর 5 নাম্বার পয়েন্টটা হলো পরামর্শ নেওয়া এবং বই পড়া। একজন জ্ঞানী লোক বলেছেন, যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা যাও, আর যদি তুমি অনেক দূর যেতে চাও তাহলে পরামর্শ নিয়ে যাও। তবে আমাদের সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত যে নিজের বুদ্ধিতে ভিক্ষুক হওয়া ভালো, তবুও অন্যের বুদ্ধি নিয়ে চলা ভালো নয়। তবে এখানে বাস্তবতা হলো আমাদের জীবনটা খুবই ছোট এবং ভুল করার সুযোগও সীমিত। তাই যে অভিজ্ঞ লোকরা আপনার আগে ভুল করে সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং কাজ করে সফল হয়েছে, তাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ নেওয়া উচিত।
আপনি যদি সত্যিই জীবনে সাকসেসফুল হতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নিন। সে হতে পারে আপনার ফ্যামিলির কেউ, আপনার পরিচিত কেউ হতে পারে, অথবা একজন লেখকও হতে পারে। বিশ্বের সব বড় উদ্যোক্তা কাউকে না কাউকে মেন্টর হিসেবে পেয়েছে। স্টিভ জবসের মেন্টর ছিলেন মাইক মার্কুলা, বিল গেটসের মেন্টর ছিলেন ওয়ারেন বাফেট, এবং ওয়ারেন বাফেট নিজে আজীবন তার গুরু বেঞ্জামিন গ্রাহামের পরামর্শ মেনে চলেছেন। তবে পরামর্শ শুধু মানুষের কাছে থেকে নিতে হবে এমনটা নয়, আপনি বই থেকেও পরামর্শ নিতে পারেন। বিশ্বের সফলতম ব্যক্তিরা এক বাক্যে বলেন, রিডিং ইজ এ সুপার পাওয়ার। এর উদাহরণস্বরূপ ওয়ারেন বাফেট প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বই পড়েন। বিল গেটস প্রতি বছরে 50টির মতো বই পড়ে ফেলেন। ইলন মাস্ক ছোটবেলা থেকেই লাইব্রেরিতে সময় কাটিয়েছেন। বই পড়া আপনাকে অন্যরকমভাবে ভাবতে শেখায় এবং সিদ্ধান্ত গ্রহণে গভীরতা আনে। বই পড়া আপনাকে সরাসরি ধনী না বানালেও ধনী হওয়ার পথ দেখায় এবং ধনী হওয়ার জন্য কী কী করা উচিত সেটা শেখায়। আপনি প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 মিনিট অবশ্যই নিজেকে বই পড়তে সময় দিন। কয়েকটি ফাইন্যান্সিয়াল বইয়ের কথা বলা হলে এই বইগুলো সবার আগে আসবে। বইগুলো হলো রিচ ড্যাড পুয়ার ড্যাড, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, সাইকোলজি অফ মানি ইত্যাদি। আপনারা যদি কয়েকটা সুন্দর সুন্দর বই নিয়ে একটা ভিডিও চান তাহলে কমেন্ট সেকশানে সেটা লিখুন। আপনারা চাইলে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তো যদি পারেন নিয়মিত একজন অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ নিন, ইউটিউবে সফল মানুষদের পডকাস্ট দেখুন এবং নিয়মিত বই পড়ার মাধ্যমে নতুন কিছু শিখতে থাকুন। পরামর্শ ও বই এই দুটো জিনিসকে যদি আপনি নিজের জীবনের অংশ বানিয়ে ফেলতে পারেন তাহলে আপনার কাছে এক সম্পদশালী জ্ঞানের ভাণ্ডার থাকবে। তো এরপরের 6 নাম্বার অভ্যাসটা হলো অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে জীবন না কাটানো। আমাদের মধ্যে অনেকেই একটা কমন কাজ করে, যেটা হলো আরেকজনকে কপি করা। একজন ইউটিউবিং করছে বলে আমিও করব, একজন ব্যবসা করছে দেখে আমিও সেই ব্যবসাই করব, একজনকে ফ্রিল্যান্সিং করছে দেখে আমিও ফ্রিল্যান্সিং করব। এরকম চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকলে আসলেই আমরা জীবনে ভালো কিছু করতে ব্যর্থ হব। আমাদেরকে সবার আগে এটা দেখতে হবে যে আমার কোন ফিল্ডে ইন্টারেস্ট আছে এবং সেই ফিল্ডেই নিজেকে সেরা বানিয়ে তুলতে হবে। অন্য একজনের ইন্টারেস্ট কপি করলে অবশ্যই আমাদের সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। অন্যের সঙ্গে কম্পিটিশন করার বদল আপনি নিজের সাথে কম্পিটিশন করুন। গতকাল যে ভুল আপনি করেছেন আজকে সেটা না করাই হলো উন্নতি। প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। নিজের প্রতিযোগী নিজেই হন এবং ধীরে ধীরে এগিয়ে যান। তো এই ছিল সেই 6টা অভ্যাস যা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে অনেক সাহায্য করবে। এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইফ কি এর পাশেই থাকুন। ধন্যবাদ। আনলক ইউর পটেনশিয়াল, সলভ ইউর প্রবলেমস, লিভ ইউর বেস্ট লাইফ।